হরিয়ানার পানিপথে কাজ করতে গিয়েছিলেন, ফিরলেন ভাঙা পা নিয়ে। কেন জানেন? বাংলা বলায় নাকি মেরে পা ভেঙে দেওয়া হয়েছে। হরিয়ানার পানিপথে পুলিশের মারে পা ভাঙলো। বাংলা বলেছে কেন? বাংলায় কথা বলছে, তাহলে বাংলাদেশি না। মোহাম্মদ জুনায়েদ আলম কিছুতেই মানতে রাজি নন তিনি বাংলাদেশি। তিনি তো বাংলাদেশের নন, তিনি তো কারখানায় কাজ করতে গেছেন এক দেশের এক রাজ্য থেকে আর এক রাজ্যে। তিনি যতবার বলছেন তার বাড়ি গোয়ালপুকুরে, পুলিশ মানতে নারাজ। পুলিশের দাবি বাংলাদেশি এবং পুলিশের অত্যাচারে পা ভেঙে এখন বাড়ি ফিরলেন মোহাম্মদ জুনায়েদ আলম। তার পরিবারের লোকজন কি বলছেন, তিনি কি বলছেন জানবো। চঞ্চল রয়েছে সরাসরি আমার সঙ্গে। চঞ্চল, কতদিন আগে কাজে গিয়েছিলেন, হঠাৎ করে কি হলো? পুলিশ তাকে ধরলই বা কেন? আর তারপরে তাকে জোর করে বাংলাদেশি তকমাই বা দেওয়া হচ্ছিল কেন? একদমই অতনুদা, কিছুদিন ধরে কিন্তু যে পশ্চিম বাংলার যে রয়েছে যে পরিযায়ী শ্রমিকরা, অর্থাৎ গোয়ালপুকুর সহ বিভিন্ন জেলার যে পরিযায়ী শ্রমিকরা, তারা কিন্তু বিভিন্ন রাজ্যে রয়েছে। তবে গোয়ালপুকুরের ঠিক একইভাবে যেসব শ্রমিকরা রয়েছে তারা কিন্তু হরিয়ানার যে পানিপথ, সেই পানিপথে কিন্তু কার্পেট সেখানে কারখানা রয়েছে, সেই কার্পেট কারখানায় কিন্তু তারা কাজ করতে যায়। 1 বছর বা 1 মাস 2 মাস ধরে নয়, একজন 15 বছর 20 বছর ধরে ওখানে রেগুলার কাজে যেত। এই যে জুনায়েদ আলম, এই যে মোহাম্মদ জুনায়েদ আলম, যার বাড়ি হচ্ছে গোয়ালপুকুরের গেদ্রিগঞ্জ এলাকায়, সে প্রায় 2 মাস আগে কিন্তু সেখানে হরিয়ানার যে পানিপথ সেখানে একটি কার্পেট কারখানায় গিয়েছিল কাজ করতে। গত 25 তারিখ, যেটা অভিযোগ জুনেদের, যে গত 25 তারিখ তাকে হরিয়ানার যে শিব লাইন, সেই শিব লাইনের পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। কেন? কারণ যে সে বাংলা ভাষা বলে এবং তাকে বাংলাদেশি তকমা দেওয়া হয়। জোর করে তাকে স্বীকারোক্ত করানোর চেষ্টা করা হয়, এমনটা কিন্তু অভিযোগ করে, এবং স্বীকারোক্ত না করাতে কিন্তু তাকে বেঁধে মারধর করা হয়, অর্থাৎ বেঁধে উল্টো দিয়ে মারধর করা হয়। শুধু মারধর নয়, তার উপরে আরো এক পুলিশ কর্মী বসে থাকতো এবং তার পা বেঁধে, পায়ের যে তালু, সেই তালুতে বেধরে লাঠি দিয়ে মারধর করা হতো। 3 দিন ধরে, টানা 3 দিন ধরে মারধর করা হতো। কিন্তু কোনো রকম ভাবে এই জুনেদ আলম মিথ্যা স্বীকার করেনি, কারণ তাকে জোর করে বলা হতো যে তিনি বাংলাদেশি, তুমি বাংলাদেশি স্বীকার করে নাও, তোমাকে ছেড়ে দেবো, তোমাকে মারধর করবো না। কিন্তু জুনেদ আলম বাংলাদেশের নয়, সে গোয়ালপুকুর বিধানসভার যে গোয়াগায় 1-2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গেদ্রিগঞ্জ গ্রামের বাসিন্দা। সে কিন্তু কোনো রকম ভাবে স্বীকারোক্ত করেনি। পরবর্তীতে এখানকার যে প্রশাসন, সেই প্রশাসনের সাথে যোগাযোগ করার পরে তারপরে সেই প্রশাসনের উদ্যোগে তাকে ছাড়া হয়। ছাড়ার পরে কিন্তু কি হয়েছে, সে সুস্থভাবে নয়, 3 দিন ধরে উল্টো করে বেধড়ক মারধর করা হয়েছে অভিযোগ করছে। জোর করে তাকে স্বীকার করতে হবে সে বাংলাদেশি, তিনি বাংলাদেশি, তাকে স্বীকার করতে হবে। কি বলছেন মোহাম্মদ জুনায়েদ আলম, শুনুন। যেটা ফ্যাক্টরিতে আমরা করছিলাম কাজ, ওই ফ্যাক্টরিতে পুলিশ আছে, আমাকে নিয়ে গেল। আমাকে বলছিল কি তুমি বলো কি আমি বাইরে, মানে বাঙালি না, বাংলাদেশে বলছিল। উল্টায় হাত পা বাঁধে পায়ের তালুতে মারা হচ্ছিল। কজন পুলিশ মিলে মারত? 4 জন। একজন বসে থাকতো উপরে, আর 2 জন হাত ধরতো, আর 2 জন মারতো। তুমি বলনি যে আমি ভারতীয়, আমি পশ্চিম বাংলার বাসিন্দা? আমি বলছিলাম যে আমার ভারতীয়, কিন্তু ও কথাটা মানেনি। ও বলছে না তুমি বাংলাদেশে। পাটা ওরাই ভাঙলো, মেরে ভাঙছে পাটা। তো কতদিন তোমার উপরে টর্চার করছে? 3 দিন। এরপর যখন মোহাম্মদ জুনায়েদ আলম বাড়ি ফেরেন, তাকে দেখতে যান রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। ও তো ওখানকার পুলিশ ওকে মারধর করেছে, আমি অবাক হয়ে গেলাম। আমি দেখে পাটা ফ্র্যাকচার করে দিয়েছে, ভেঙে দিয়েছে, তারপরে কোমরটাতে চোট এসছে, তারপরে জল দিয়ে মাথাতে এবার মারা স্টার্ট করেছে। শুধু একটা কথা বলছে যে তুমি বলো কি আমি বাংলাদেশি। ইনি বাংলাদেশি নেই তো কি করে বলবে বাংলাদেশি আমি? ইনার বাড়িটা আজকে আপনি দেখালেন, কত সুন্দর বাড়ি করেছিল। হ্যাঁ, মামলা তো আমরা করবো, 0 এফআইআর করবো আমরা হরিয়ানা পুলিশের এগেনস্টে। আপনারা করবেন? হ্যাঁ, না এখানকার লোক করবে, যে মার খেয়েছেন উনি করবেন।